And your pain is America's pain. We're waking up to the notion. রাশিয়ায় আসাদের আশ্রয় নেওয়ার বিষয়ে যা বললেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। তবে তিনি এই রাজনৈতিক অস্থিরতাকে দেশ পুনর্গঠনের জন্য সিরিয়ানদের একটি ঐতিহাসিক সুযোগ বলে বর্ণনা করেন। ইসলামপন্থীদের নেতৃত্বে বিদ্রোহীদের জোটের হাতে আসাদের পতনের পর যুক্তরাষ্ট্রের প্রথম পূর্ণ প্রতিক্রিয়ায় বাইডেন আশাবাদ ব্যক্ত করেছেন। তবে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব যেন না হয় সে ব্যাপারে ওয়াশিংটন সজাগ থাকবে। বাইডেন হোয়াইট হাউস থেকে বক্তব্য দেওয়ার সময় বলেন, সরকারের পতন একটি মৌলিক ন্যায় বিচারের কাজ ছিল। সিরিয়ার জনগণ যারা অনেক দুর্ভোগ সহ্য করেছে তাদের জন্য এটা একটি ঐতিহাসিক সুযোগ। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট যিনি মস্কোতে আশ্রয় নিয়েছেন বলে খবর হয়েছে তার কী হওয়া উচিত, জবাবে তিনি বলেন, আসাদকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। তিনি আরও বলেন, আমরা জাতিসংঘের প্রক্রিয়ার মধ্যে থাকা সহ সকল সিরীয় গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখব। আসাদ সরকার থেকে দূরে নতুন সংবিধান সহ একটি স্বাধীন এবং সার্বভৌম সিরিয়া গড়ার লক্ষ্যে। তবে বাইডেন হুঁশিয়ারি দেন যে বিজয়ী জোটের মধ্যে কট্টর ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উপর নজর রাখা হবে। বিদ্রোহী গোষ্ঠীগুলো উগ্রপন্থা থেকে সরে আসার যে কথা সম্প্রতি বলেছে সেটা যুক্তরাষ্ট্র আমলে নিয়েছে বলে তিনি জানান। কিন্তু তিনি সতর্ক দিয়ে বলেন, আমরা শুধু তাদের কথা নয় তাদের কাজ দিয়ে পর্যালোচনা করব। বাইডেন বলেন, ওয়াশিংটন পরিষ্কারভাবে বোঝে যে আইএস নামে পরিচিত ইসলামিক স্টেট চরমপন্থী গোষ্ঠী সিরিয়ায় নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে কোনো ক্ষমতার শূন্যতার সুযোগ ব্যবহার করতে চাইবে। এ বিষয়ে বাইডেন আরও বলেন, আমরা সেটা হতে দেব না। শুধুমাত্র রবিবারেই যুক্তরাষ্ট্রের বাহিনী সিরিয়ার অভ্যন্তরে আইএসের বিরুদ্ধে 1 ডজন বিমান হামলা চালিয়েছে। উল্লেখ্য, এর আগে বাইডেন সিরিয়া সংকট নিয়ে আলাপ করার জন্য তার জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেন। ইসলামী স্টেট জিহাদি গোষ্ঠী মোকাবেলার লক্ষ্যে 2014 সালে যে আন্তর্জাতিক জোট গঠন করা হয় তার অংশ হিসাবে সিরিয়াতে 900 এবং ইরাকে 2500 যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়েন করা আছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।